আমাদের সবার বাড়িতেই কমন একটা ফল থাকে কলা, যেটা অনেক দিন থাকার পর অনেকটাই পেকে যায়, যেটা আমাদের আর খেতে ইচ্ছে করে না, ডাইনিং টেবিলে গড়াগড়ি করে, যেটাকে বাধ্য হয়ে আমরা ফেলে দিতে চাই। বাট না ফেলে দিয়ে সেটারও একটা কিন্তু খুব সুন্দর রেসিপি বানানো যায়, সেটা হচ্ছে কলার বড়া। তো আজকে আমি আপনাদের সঙ্গে কলার বড়ার রেসিপি করে দেখাবো, তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই যে কলার আমি বড়া বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই খুব কম টাইমেই এই রেসিপিটা করা যায়, তো এটা আজকে শেয়ার করব। তো এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, কি কি লাগছে সেটা আপনাদেরকে ফার্স্টে বলে দিই। ফার্স্টে লাগছে এলাচ, নারকেল কোড়ানো, পাকা কলা, আমি এখানে 8টা মতো নিয়েছি, সাদা তেল, এখানে নিয়েছি চালের গুঁড়ো, গমের আটা, আর নিয়েছি চিনি। সব উপকরণ আমি নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি কলাগুলোকে চামচের সাহায্যে চটকে নেব। এখানে চামচের সাহায্যে খুব একটা ভালো হচ্ছে না, ওই জন্য আমি চামচটাকে রেখে এই যে হাতে এইভাবে সুন্দরভাবে চটকে নেব। একটাও দানা দানা থাকবে না, সুন্দরভাবে একদম চটকে নিয়েছি। তারপর একে একে সব কিছু দিয়ে দেব পরিমাণ মতো। চিনি, চালের গুঁড়ো, গমের আটা, নারকেল কোড়ানো আর এলাচ দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা একটা আঠালো ভাব হবে, ততক্ষণ মাখতে হবে। এটা খুব ভালোভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে। তো আমি সবগুলোই দিয়েছি, আমার একটু নরম হয়ে আছে, ওই জন্য আবারও সব কিছু দিয়ে ভালোভাবে ওটাকে ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। আর এদিকে আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এই যে এবার বড়াগুলোকে আমি একে একে ভেজে নেব। খুব আস্তে আস্তে দেবেন, কারণ খুব গরম তেল আছে, হাতে পড়লেই হাতটা পুড়ে যেতে পারে। আমারও তো খুব ভয় লাগছিল, আমি তো অনেক উপর থেকে ফেলছিলাম, কিন্তু না, যখন দেবেন তখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে তারপর আস্তে আস্তে দিয়ে দেবেন। আমারও এরকম গরম তেলে দিতে খুব ভয় করে। তো সবগুলো আমি একে একে দিয়ে দেব, একসঙ্গে 8-10টা মতো হয়ে যাচ্ছে, সেগুলো আমি সব দিয়ে দিলাম। এরকম করে সবগুলো আমি ভেজে নেব। এখানে আমার সবগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে সবগুলোই লাল লাল করে ভেজে নেব। আবারও সবগুলো একই রকমভাবে এই যে তেলে ছেড়ে দেব। এগুলোকেও সুন্দরভাবে লাল করে ভেজে তুলে নেব। এখানে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল হয়েছে। বাইরেটাও খুব সুন্দর একদম মুচমুচে হয়েছে, আর ভেতরটা অনেক সফট হয়েছে। খেতে তো দারুণ হয়েছিল। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।